এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ তৈরি হয়েছে, যার প্রভাবে আজ থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা। উপকূলীয় অঞ্চলগুলিতে ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সতর্ক বার্তা জারি করল আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ 25শে জুলাই শনিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট। আবারও বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে, যার প্রভাবে আগামী বুধবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টি। নতুন করে সতর্কতা জারি করা হলো আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। তো আসুন জেনে নেব আজকে শনিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি, আর কোন কোন জেলাগুলিতে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। পাশাপাশি দেখে নেব যে আগামী 4-5 দিন আবহাওয়া কেমন থাকবে, নতুন নিম্নচাপের প্রভাবে কোথায় কেমন দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা রয়েছে, বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আজকে আপনাদের জেলায় আবহাওয়া কেমন রয়েছে, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো আসুন দর্শক বন্ধুরা, শুরুতে দেখে নেব আজকে শনিবারের আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে দিনভর। তো সরাসরি আমরা চলে যাব স্যাটেলাইটে, অর্থাৎ উপগ্রহ ইমেজে চলে যাব, দেখে নেব এই মুহূর্তে আকাশের পরিস্থিতি কি রয়েছে। তো আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ দিনভরই মেঘলা থাকবে, তার মধ্যে উপকূলীয় এলাকাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা সারাদিনই। উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে আজকে আকাশ অনেকাংশেই পরিষ্কার থাকবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, দিনাজপুর এই জেলাগুলির আকাশ অনেকাংশেই পরিষ্কার থাকছে। বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেটের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। তবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে দক্ষিণাংশ রয়েছে সেখানে কিন্তু আকাশ সারাদিনই মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। সরাসরি চলে যাব বঙ্গোপসাগরে, আপনাদের দেখাবার চেষ্টা করব এই মুহূর্তে নিম্নচাপ কোথায় রয়েছে। একটু লক্ষ্য করে দেখা যাচ্ছে নিম্নচাপ এই মুহূর্তে একেবারে উপকূলীয় অঞ্চল, বিশেষ করে 2 পরগনা, 2 মেদিনীপুর জেলা, কিছুটা উড়িষ্যা লাগোয়া এলাকাতে এই মুহূর্তে নিম্নচাপ অবস্থান করছে। অর্থাৎ ধীরে ধীরে কিন্তু উপকূলীয় অঞ্চল হয়ে উত্তর পশ্চিম বরাবর এগোচ্ছে এই নিম্নচাপ। এই যে নিম্নচাপটি নতুন করে আবারও তৈরি হয়েছে, এর যে অভিমুখ সেটা রয়েছে মূলত উত্তর পশ্চিম দিকে, অর্থাৎ মেদিনীপুর জেলা, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম হয়ে আরও উত্তর দিকে সরে যাবে এই নিম্নচাপ। ফলে পরবর্তীতে প্রথমে দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর এবং পরবর্তীতে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার উপর এই নিম্নচাপের সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা। কিছুটা পরোক্ষ প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা সহ হাওড়া, হুগলিতেও। ফলে বুঝতে পারছেন চলতি বর্ষায় একের পর এক নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। যদিও নিম্নচাপ হলেও আশা অনুরূপ বৃষ্টি কিন্তু এখনও সেভাবে দেখা যাচ্ছে না। তবে আসন্ন এই নিম্নচাপের প্রভাবে বেশ খানিকটা ভালো বৃষ্টি পেতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলি, এমনটাই মনে হচ্ছে। তো আসুন দেখে নেব আজকে শনিবার কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দর্শক বন্ধুরা, আজকে মূলত 4টে জেলাতে ভারী বৃষ্টি হতে পারে, তার মধ্যে রয়েছে 2 পরগনা, 2 মেদিনীপুর। এই 4টে জেলায় সবথেকে বেশি বৃষ্টি আজকে হতে পারে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উড়িষ্যার বিভিন্ন এলাকা। হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে আজকে ঝাড়গ্রাম জেলা, হাওড়া, হুগলি, কলকাতা, পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতেই আজকে মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলি, অর্থাৎ বাংলাদেশের গায়ে যে সমস্ত জেলা রয়েছে, যেমন উত্তর 24 পরগনার উপরের অংশগুলি সহ নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা, পূর্ব বর্ধমান জেলা, মালদা জেলা, এই জেলাগুলিতে মূলত আজকে বৃষ্টির সম্ভাবনা কম। বৃষ্টি হলেও খুবই হালকা পরিমাণে বৃষ্টি হবে। তবে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি রয়েছে পশ্চিম দিকের জেলাগুলি, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, কিছুটা রয়েছে মেদিনীপুর জেলার সঙ্গে
কিছু হালকা বৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা এবং হাওড়া হুগলিতে। বাকি জেলাগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই কয়েকটি জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি, কোথাও একটু মাঝারি বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহারের কোথাও কোথাও। বাকি দিনাজপুর, মালদাতে বৃষ্টির সম্ভাবনা কম, বৃষ্টি হলেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, রাজশাহীতে হালকা থেকে হালকা বৃষ্টি, বাকি বিভাগগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম। কিছুটা চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে শনিবার। দর্শক বন্ধুরা, নিম্নচাপটি যত এগোবে ততই বৃষ্টি বাড়বে। আগামীকাল রবিবার হতে হতে নিম্নচাপটি আরও কিছুটা উড়িষ্যার গা ধরে উত্তর পশ্চিম দিকে, মেদিনীপুর জেলা এবং উড়িষ্যার গা ধরে আরও পশ্চিম দিকে সরতে থাকবে। এর ফলে আগামীকালও মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 24 পরগনা সহ কলকাতা, কিছুটা নদিয়া জেলার বিভিন্ন এলাকায় আগামীকাল বৃষ্টি বাড়তে পারে। পাশাপাশি বৃষ্টি বাড়বে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া, মন্তেশ্বর, এদিকে বর্ধমান, নদিয়ার শান্তিপুর, রানাঘাট, চাকদহ, এদিকে চন্দননগর, কলকাতা এই অঞ্চলগুলিতে আগামীকাল রবিবার 26 তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বীরভূম জেলার নলহাটি, রামপুরহাট, সাঁইথিয়া, সিউড়ি, লাভপুর এই অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি। মুর্শিদাবাদ জেলার নদী, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে। গাঙ্গেবঙ্গের বিভিন্ন জেলাতে আগামীকালও বৃষ্টি রয়েছে, তবে সবথেকে বেশি বৃষ্টি হবে 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে এবং কিছুটা বৃষ্টি বাড়বে মূলত নদিয়া এবং উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতেও। পূর্ব বর্ধমানে বৃষ্টি বাড়বে আগামীকাল। বাকি জেলাগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতেরই সম্ভাবনায় রয়েছে। দর্শক বন্ধুরা, এই নিম্নচাপটি এই উপকূলীয় অঞ্চলে বেশ কয়েকদিন ধরেই কিন্তু স্থায়ী হবে। অর্থাৎ নিম্নচাপটি হঠাৎ করেই কিন্তু অর্থাৎ দ্রুতভাবে বা দ্রুততার সঙ্গে কিন্তু এগোবে না, খুবই ধীর গতিতে এগোবে, যার ফলে আগামী 2-3 দিন দেখা যাচ্ছে এটা উপকূলীয় অঞ্চলে অবস্থান করবে, যার ফলে উপকূলীয় অঞ্চলগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বেশ কয়েকটা দিন। বলা যায় মঙ্গলবার পর্যন্ত উপকূলীয় অঞ্চলগুলিতে এই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে নিম্নচাপটির প্রভাবে। তবে এই নিম্নচাপটি খুব একটা শক্তিশালী হবে না বলেই মনে হচ্ছে, যার ফলে খুব যে দুর্যোগ বা টানা ভারী বৃষ্টির সম্ভাবনা কম, বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলতে থাকবে। তবে সব থেকে বেশি বৃষ্টি হবে উড়িষ্যার বিভিন্ন এলাকা, বিশেষ করে ভুবনেশ্বরে অতি ভারী বৃষ্টি হতে পারে, প্লাবনের মতো আশঙ্কা তৈরি হতে পারে উড়িষ্যার বিভিন্ন এলাকায়। সেই তুলনায় পশ্চিমবঙ্গে খুব একটা দুর্যোগের সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে। এদিকে সোমবার 27 তারিখেও এই নিম্নচাপটি কিছুটা পূর্ব দিকে সরে আবারও কলকাতা এবং সংলগ্ন এলাকায় অবস্থান করবে। কলকাতা, 24 পরগনা, এদিকে বাংলাদেশের খুলনা এই অঞ্চলে আবারও কিছুটা সরবে পূর্ব দিকে, যার ফলে আগামী সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, দক্ষিণ নদিয়া, বাংলাদেশের খুলনা, বরিশালে নতুন করে বৃষ্টি বাড়বে আগামী 27 তারিখ। বুঝতে পারছেন, আবারও কিন্তু দুর্যোগ বাড়বে এবং ওই দিন পুরো দক্ষিণবঙ্গের সব জেলা সহ উত্তরবঙ্গের বাকি সমস্ত জেলা আগামী সোমবার দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ দুই বঙ্গই কিন্তু আগামী সোমবার থেকে বৃষ্টি বাড়বে। দিনভর আকাশ মেঘলা এবং ঝিরঝির বৃষ্টি সোমবার দিন চলতে থাকবে। 28 তারিখ মঙ্গলবারেও এই যে দুর্যোগ বাড়ার সম্ভাবনা, সব থেকে বেশি বৃষ্টি হবে আগামী মঙ্গলবার 28শে জুলাই, মঙ্গলবার দিন যখন নিম্নচাপটি কিছুটা ভিতর দিকে প্রবেশ করবে এবং আগামী মঙ্গলবার দেখা যাচ্ছে নিম্নচাপটি বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং বাংলাদেশের রাজশাহী এই অঞ্চলের উপর সরাসরি প্রভাব বিস্তার করবে। ফলে আগামী মঙ্গলবার দিন মূলত দেখা যাচ্ছে কলকাতা সহ নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমানে ব্যাপকভাবে ভারী বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। দুর্গাপুর, বোলপুর, ঘোষকরাতে ভারী বৃষ্টি, এদিকে ভারী বৃষ্টি হতে পারে পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, আরামবাগ, গলতোর, খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, বেলদা, দীঘা, কাঁথি এই অঞ্চলগুলিতে আগামী মঙ্গলবার দিন সারাদিন বৃষ্টি চলবে। তবে উত্তরবঙ্গে মঙ্গলবার দিন খুব একটা বৃষ্টি নেই, মূলত হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বুধবার পর্যন্ত
এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি কন্টিনিউ করবে, তবে বুধবার দিন বৃষ্টির পরিমাণ কমে যাবে, যেহেতু নিম্নচাপটি সরাসরি হঠাৎ করে পশ্চিম দিকে সরে একেবারে মধ্য ভারতের দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বুধবার থেকে বাংলার আকাশের উন্নতি হবে, আবহাওয়াতে পরিবর্তন হবে, আকাশ পরিষ্কার হবে এবং বৃষ্টি অনেকাংশে কমে গিয়ে আকাশে আবহাওয়ার কিন্তু উন্নতি ঘটবে। তো যদিও বুধবার দিনও উপকূলীয় অঞ্চলগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি জারি থাকবে বলেই মনে হচ্ছে। বুঝতে পারছেন দর্শক বন্ধুরা, একের পর এক নিম্নচাপ, একের পর এক সিস্টেম ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, যার প্রভাবে ঘন ঘনই কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তবে বৃষ্টি হলেও তাপমাত্রা বা ভ্যাপসা গুমোট গরম কিছুতেই কাটছে না। ফলে বৃষ্টি হলেও তার পাশাপাশি ভ্যাপসা গরম কিন্তু জারি থাকছে। তবে এই পর্বে আগামী বুধবার পর্যন্ত নিম্নচাপটির প্রভাবে বৃষ্টি বাংলা জুড়ে লক্ষ্য করা যাবে। এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, তবে কতটা বৃষ্টি হবে সেটাই কিন্তু দেখার বিষয়, কেননা নিম্নচাপ তৈরি হচ্ছে বটে, তবে সেভাবে বৃষ্টি কিন্তু হচ্ছে না। ফলে চাষের ক্ষেত্রে এখনও সেভাবে পর্যাপ্ত বৃষ্টি পাচ্ছেন না চাষিরা। তবে আশা করছি এই পর্বে কিছুটা হলেও বৃষ্টির ঘাটতি মিটবে বলেই মনে হচ্ছে। দেখা যাক কতটা বৃষ্টি হয়, আমরা সেই দিকেই নজর রাখছি। তো দর্শক বন্ধুরা, আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে পরের আপডেটে। ধন্যবাদ।